আচ্ছা, মজুত পণ্যের দাম ওঠানামা করলে কোন সময় কোন পদ্ধতি, মানে মজুত পণ্য এক সময় দাম বাড়তে থাকে, এক সময় দাম কমতে থাকে, কোন সময় কোন পদ্ধতি ব্যবহার করতে পারি আমরা, তাই না? তো মজুত পণ্য আমাদের কাছে দুইটা সিচুয়েশন হইতে পারে, দেখা যাইতেছে না, হ্যাঁ, মজুত পণ্যের ক্ষেত্রে আমাদের দুইটা সিচুয়েশন হইতে পারে। এক হচ্ছে মজুত পণ্যের দাম কমতেছে, আর এক হচ্ছে মজুত পণ্যের দাম বাড়তেছে। আচ্ছা, আমরা যখন স্টোরেজার তৈরি করি বা মালখতিয়ানটা তৈরি করি, তখন আমরা রেকর্ডিংটা এরকম থাকে যে একটা পণ্যের দাম সাপোজ প্রথমে 10 টাকা করে পিস কিনছি, তারপর 12 টাকা করে পিস কিনতে পারি, তারপর 15 টাকা করে পিস কিনতে পারি, তারপর ধর 20 টাকা করে পিস, এরকমভাবে কিনতে থাকি। এভাবেই তো করি নাকি? এটা আমাদের প্রথমে আসছে, তারপর এটা আমার সেকেন্ড আসছে, তারপর এটা আমার থার্ড আসছে, এবং এটা আমাদের চতুর্থ স্টক, এরকমভাবে আমরা রেকর্ড করি। এইটা রেকর্ড করছি আমরা এই হিসাবে যে এটা মজুত পণ্যের দাম বাড়তেছে। এরকমভাবে আরেকটা উল্টা ঘটনা ঘটতে পারে যে মজুত পণ্যের দাম কমতেছে। ধরেন প্রথম 40 টাকা করে পিস কিনছি, একক যে কোনোটা হইতে পারে, তারপর পরবর্তীতে যেহেতু দাম কমতেছে 30 করে কিনছি, তারপর 20 করে কিনছি, তারপর 10 করে কিনছি। এগুলো আমাদের রেকর্ডিং। এখন IAS 2 অনুসারে বলছি, আমরা এক কথায় জানি যে মজুত পণ্য সবসময় কম মূল্য যেটা পাওয়া যায় সেটা দেখানো, মানে মজুত পণ্য সবসময় কমে কমে দেখানো। আচ্ছা, এখন যদি বলেন, যদি আমি এই দিকে আমাদের স্টক আছে, এখন কোন পণ্যটা রাইখা দিলে আমি বছর শেষে কমে দেখাইতে পারবো? অবশ্যই এটা। তাহলে আমার কী করতে হবে? এইগুলো আগে সেল করতে হবে। তো এইগুলো যদি আমি আগে সেল করতে চাই, এই পণ্য মজুত পণ্যের দাম বাড়তেছে এবং এইগুলো আমরা আগে সেল করতে চাইতেছি। তো এগুলো আগে সেল করতে চাইতেছি, যেটা আসে এটাকে আমার আগে আউট করে দিতে হবে। এবং এটাকে আউট করে দেওয়ার একটাই সিস্টেম আছে, সেটা হচ্ছে মনে হয় লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। আগে যেটা সর্বশেষে আছে সেটা পাঠিয়ে দেবো আগে আগে। তাহলে আমাদের বছর শেষে মজুত পণ্য এটা দেখাইতে পারবো এবং মজুত পণ্যের দাম আমরা কম দেখাইতে পারবো, ঠিক না? তো এইটাই সিস্টেম, যে যখন এই জন্য বলতে পারি যে আমরা যখন পণ্যের দাম বাড়তেছে তখন আমরা লিফো ব্যবহার করতে পারি। সেম অ্যাজ এইখানে যেটা হচ্ছে সেটা, এখানে মজুত পণ্যের দাম কমতেছে এবং কমতেছে কোনটা, এবং আমরা কম দামিটা সব থেকে রাখতে চাই, মানে 10টা আমার হাতে রাখিয়া দিতে হইব। তাহলে এগুলো আমার সেল করতে হইব। তো এগুলো সেল করতে হলে আমাদের ফিফো ব্যবহার করতে হবে, FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে এটা যাইব, তারপর এটা যাইব, তারপর এটা যাইব। বছর শেষে থাকার হইলে 10 টাকাটা সবচেয়ে কম মূল্যটা থাকবো। আর এইখানেও দেখেন, আগে এটা সেল করবো, আগে তারপরে এটা সেল করবো, তারপরে এটা সেল করবো, এবং যদি থাকে, মজুদ দিয়ে থাকে, তাহলে কম দামিটাই থাকবে।